হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আপনারা নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণ ইয়াম্মি টেস্টি টেস্টি দহি বড়া বানিয়ে দেখাবো। খুব ইজি ওয়েতে আমি দেখাবো, দেখুন কি করে বানাই। আমি দেখুন এখানে কলাইয়ের ডাল বা আপনারা বিউলির ডালও বলতে পারেন। এখানে আমি 500 গ্রামের মতন কলাইয়ের ডাল নিয়েছি। এটাকে আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। তো সারাদিন আপনারা 12 ঘন্টা এরকম ভিজিয়ে রাখতে পারেন বা রাত্রে ভিজিয়ে সকালে করতে পারেন, মানে 12 ঘন্টা অ্যাটলিস্ট ভিজলে ভালোই হয়, তাহলে ভালো করে জলটা সোক করে। আর এটার সঙ্গে আমি একটুখানি মেশাবো কারি পাতা। এটা আমার নিজস্ব স্টাইল, আপনাদের ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, বলে না, আমার খুব ভালো লাগে এর স্মেলটা। এখানে আদা কুচি আর লঙ্কা মিশিয়ে মেশাবো, আর একটু মৌরি। এই তিনটে ইনগ্রেডিয়েন্টস, তার সঙ্গে লঙ্কা আর একটু নুন দিয়ে আমি এই ডালটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো ফার্স্ট আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাবো স্টেপটা। দেখুন আমার এটা অলরেডি গ্রাইন্ড করা হয়ে গেছে ডালটা। আমি কারি পাতা, লঙ্কা, আদা আর এইগুলো দিয়ে আমি সমস্ত আর মৌরি দিয়ে আমি অলরেডি গ্রাইন্ড করে নিয়েছি, এবং স্বাদ মতো নুন দিয়েও এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর যদি পরিমাণ মতন জল লাগে গ্রাইন্ড করার সময়, সেটা অবশ্যই আপনারা মেশাবেন। দিয়ে এটা হবে, কনসিস্টেন্সিটা ঠিক এরকম টাইপের হবে। দেখুন এরকম হবে, যাতে বড়াটা ভালো করে ভাজা যায়। তো এরকমভাবে আপনারা এটাকে গ্রাইন্ড করে নেবেন। এরপরে দেখুন এখানে আমি একটু তেঁতুলের জল করে রেখেছি। এই তেঁতুলের জলে আমি একটুখানি নুন, চিনি এগুলোকে একটুখানি ভালো করে, এটা একটু চাটনি টাইপের বানাবো, তো অল্প আমি স্বাদ মতন এটাতে একটু নুন দিয়ে দেবো। আর আমি এখানে দই ফেটিয়ে রেখেছি, এই দইটার মধ্যেও আমি স্বাদ মতন নুন দিয়ে, নুন আর চিনি মেশাবো দুটোতেই, ওই চাটনিতেও, তেঁতুলের চাটনিতেও আর এই দইটাতেও অল্প স্বাদ, খুব বেশি না, অল্প চিনি দেবেন। আর এই তেঁতুলের চাটনিটা একটু মিষ্টি মিষ্টিই করবেন, তাহলে খেতে ভালো হবে। পরিমাণ মতন চিনি আর নুন দিয়ে এই চাটনিটাকে বানিয়ে নেবেন আপনারা, তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে। তো চাটনিটাকে একটা তেঁতুলের প্রথমে তো ওই তেঁতুলের বীজগুলোকে ফেলে দিয়ে এই তেঁতুলের জলটা বানিয়ে নেবেন একটুখানি, দিয়ে এটাকে ভালো করে গুলে নেবেন। আর এই দইটার মধ্যেও নুন চিনি আমি মিশিয়ে দিয়েছি। আর একটুখানি পরে, এখন নয়, পরে এই একটা মশলা আমি বড়াটা ভাজার পর আমি যখন সার্ভ করব, তখন একটা মশলা আপনাদের দেখাবো, সেই মশলাটা আপনারা উপরে ছড়িয়ে সার্ভ করবেন। সেটা পরে একটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবেন, আর চাটনি আর দই সহযোগে আপনারা সার্ভ করবেন। কিন্তু তার আগে আমরা কি করব, এটা তো আমরা বানিয়ে রেখে আলাদা রেখে দেব। এরপরে আমাদের কাজ হলো, আমরা বড়াগুলোকে সাদা তেলে, হোয়াইট অয়েলে আমরা ভাজবো। ভেজে আমরা কি করব, প্রতিটা বড়াকেই ভেজে নেব। ভেজে নিয়ে আমরা একটু গরম জলে ওই বড়াগুলোকে ফেলতে থাকবো। দেখুন কিভাবে আমি করি। দেখুন আমি এখানে হোয়াইট অয়েল দিয়েছি, মোটামুটি গরম হয়ে গেছে তেলটা। এবার আমি একটা করে বড়া এরমভাবে ভেজে তুলব। এটাতে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেখেছি গ্রাইন্ড করার পর। আপনারা বড়ার সাইজ আপনাদের নিজেদের মতন করে করতে পারেন, ছোট বা বড়, ছোটও করতে পারেন।
এরকমভাবে তেলে এরকম করে ছেড়ে দেবেন প্রতিটাকে। তারপরে সেটা আপনারা ছোট কি বড় যেরকম সাইজের আপনারা বড়াটা চান বা যেরকম শেপের চান সেরকমভাবে ছাড়তে পারেন। ভালো করে এটাকে ভেজে নিতে হবে দুটো পিঠই। দেখুন একটা পিঠ হয়ে গেছে বলে, একটু লালচে হয়েছে বলে আমি অন্য পিঠটাকে এবার দিয়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি। এরকম করে প্রতিটা বড়াই আপনারা ভেজে তুলে নেবেন। মোটামুটি অল্প লাল লাল করে এরকম ভাজতে হবে। দেখুন বড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার কি করব, এই বড়াগুলোকে স্ট্রেট তেল থেকে তুলে আমরা কিন্তু এমনি বাটিতে তুলে নিয়েই আমরা একটা পাত্রে, দেখুন আরেকটা এদিকের পাত্রে আমি কিন্তু গরম জল বানিয়ে রেখেছি অলরেডি। তো এই গরম জলটা খুব বেশি গরম থাকবে না, হালকা গরম জলটার মধ্যে আমি এই বড়াগুলোকে, এই যে ভাজলাম ভেজে তুলে রাখছি, এগুলোকে আমি ট্রান্সফার করে দেব এই জলের মধ্যে। দেখুন এটা ভাজা হয়ে গেল। আমি এই বড়াগুলো এক এক করে এটার মধ্যে জলের মধ্যে আমি অল্পক্ষণের জন্য ভিজতে দেব। ততক্ষণে আমি আরও কিছু বড়া ভেজে নেব। এইভাবে আমি পুরো বড়াগুলোই ভাজতে থাকবো। আর তার মাঝে কি করব, আমি আপনাদের যে মশলাটা বলেছিলাম সেটা মশলাটাকে আমি পিষে নেব। ধনে আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মশলা করব, যে মশলাটা আমরা সার্ভ করার সময় দেব। সেটা একটু গ্রাইন্ডারে আমি শুকনো ভেজে নিয়ে গ্রাইন্ডারে পিষে নেব। তো এখন এটা একটুখানি ভিজতে হবে। এই ভিজলে, কিছুক্ষণ ভিজলে আমি এটাকে জল থেকে তুলে নিয়ে, পুরো জলটাকে ছেঁকে আমি জল থেকে তুলে নিয়ে রেখে দেব। তারপরে আমি এটাকে দইয়ের মধ্যে ভেজাবো। দেখুন একটু ভিজতে দেবেন, তারপরে আমি দেখাবো পরের প্রসেসটা। দেখুন আমার দই বড়া একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি যেটা বলেছিলাম যে জল থেকে তুলে আমি কিন্তু দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখুন দইয়ের মধ্যে একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি এটাকে এখান থেকে তুলে, আমি বলেছিলাম সার্ভ করব, তো সার্ভ করার সময় আমি একটুখানি, আমাকে লেফট হ্যান্ডটা ইউজ করতেই হচ্ছে। এটাকে তোলার সময় এরমভাবে তুলব। দেখুন ভীষণ সফট। এবার আমি এটার মধ্যে আমি এই যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি কিন্তু এটার মধ্যে একটু করে দিয়ে দেব। এটাতে চিনি আর নুনের পরিমাণটা আপনারা একটুখানি ঠিক করে দেবেন, তাহলে খেতে অত্যন্ত ভালো লাগবে। আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে করেছি আমি। এরপরে অল্প যদি নুন দরকারও হয় তাহলে আমরা কিন্তু অন্য নুন ব্যবহার করব না, একটু অল্প বিট নুন আমরা ওপর থেকে ছড়িয়ে দেব, কারণ অলরেডি আমার এখানে নুন মেশানো আছে। যদি লাগে তো অল্প বিট নুন আমরা দেব, এতে টেস্টটা অনেকটাই বাড়বে। আর যে মশলাটা আমরা বললাম যে গ্রাইন্ড করে রেখেছি, সেই মশলাটাকেও আমরা এখানে দিয়ে দেব, ছড়িয়ে দেব। দেখুন আমাদের পুরোপুরি দই বড়া রেডি হয়ে গেছে। ভীষণ টেস্টি একটা, সুন্দর একটা, আপনারা এটা ইভিনিংয়ে খেতে পারেন, খুব সুন্দর, খুব ভালো লাগবে। প্লিজ করে দেখুন, খেয়ে দেখুন, খাইয়ে দেখুন, ভালো লাগলে আর ভালো হয়েছে বললে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।